তো হ্যালো গাইজ, এখন আমি আছি ঠিক আজিমগঞ্জ জংশনের সামনে। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, একদম আজিমগঞ্জ জংশনের স্টেশনের ঠিক বাইরে আমি দাঁড়িয়ে আছি। এখন আমি জার্নিতে বেরিয়ে গেছি বাড়ি থেকে। লাগেজ তো দেখতেই পাচ্ছ, পিঠে আমার লাগেজ আছে। আর এখন আমি আজিমগঞ্জ স্টেশনের বাইরেই দাঁড়িয়ে আছি। তো কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো, পুরোটাই আলাদা রকমের হতে চলেছে। আর কোথায় যাচ্ছি সেটা আমি ট্রেনে উঠে যাই, তারপরে বলছি। ঠিক আছে, চলো। আমি কাউন্টারের ঠিক সামনে চলে এসেছি। কাউন্টারে আমি টিকিটটা কাটি, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে টিকিটটা আমরা কেটে নিয়েছি। তো চলো, আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়িয়ে আছে। তো চলো 3 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ দেখতে পাচ্ছ, আমি একদম ওভারব্রিজে আছি, এখানকার আজিমগঞ্জ জংশনের ওভারব্রিজে। এইদিকে দেখতে পাচ্ছি, এইদিকে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। আমাদের ট্রেনটা আছে 3 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে 2 নম্বর, আর ওদিকটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। আর আমার হাতে টিকিটটা হচ্ছে, টিকিটটা কনফার্ম, টিকিটটা কেটে নিয়েছি। কনফার্ম নয়, মানে প্ল্যাটফর্ম টিকিটটা, এটা কনফার্ম কী করে হবে। তো আমি অনেক হাঁপাচ্ছি, কারণ ব্যাগটা, আমার লাগেজটা অনেকটা ভারী। তো চলো ট্রেনে উঠে নিই। ফাইনালি এটা চলে এসেছি আমরা 3 নম্বর প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে আমাদের ট্রেন। তো চলো ট্রেনে ওঠা যাক। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেলাম। তো প্রথমত আমরা এখান থেকে যাবো কাটোয়া, আর কাটোয়ার থেকে যাবো, কাটোয়া থেকে আবার ট্রেন আমরা চেঞ্জ করবো শিয়ালদা না, সরি, হাওড়া যাবো। হাওড়া থেকে আবার রাত 8টার দিকে ট্রেন আছে। তো প্রথমত তোমাদেরকে জানিয়ে দিই যে আমরা হাওড়া এই ট্রেনটাতে যাচ্ছি। হাওড়ার পর কোথায় যাচ্ছি সেটা পরবর্তী ব্লগে তোমরা দেখতে পাবে, বা পরবর্তীতে তোমরা আবার তোমাদেরকে আবার জানিয়ে দেবে। তো চলো, ট্রেনটা ছাড়তে প্রায় এখন দেরি আছে। ট্রেনটা ছাড়বে 1:15-তে ট্রেনটা ছাড়বে। তো ততক্ষণ আমি সিটটা চুজ করে নিয়েছি। ওই যে ব্যাগ রাখা আছে আমার, ওখানে আমি সিটটা চুজ করেছি, সিঙ্গেল সিট। তো সিঙ্গেল সিট এই গরমে অনেকটা ভালো হবে, সেই কারণে আমি সিঙ্গেল সিটটা চুজ করেছি। তো চলো ট্রেনটা ছাড়ে, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাকে এই উপরে বাঙ্কারে উঠাতে হবে। তো এই লাগেজটা আমি বাঙ্কারে উঠিয়ে দিই। দাঁড়াও, এখানে তুলে দেবো। তো ফাইনালি আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছ, আমরা ওই ট্রেনটাকে ছেড়ে একদম চলে আসছি। আর ওয়েদারটাকে দেখো, একদম দারুণ ওয়েদার তৈরি হয়ে গেছে একদম। আর সামনের দিকে দেখতে পাচ্ছ একদম কি সুন্দর ওয়েদার। তো চলো, জার্নিটা আমরা এইভাবে শুরু করলাম। তোমাদেরকে দেখিয়ে দিই, আমরা আগ্রাঘাট স্টেশনে আমরা ঢুকে পড়লাম। তো গাইজ ফাইনালি আমরা কাটোয়া জংশনে চলে এসেছি। তো কত নম্বর? 3 নম্বরে এই যে নেমে যাবো। 3 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে আমাদেরকে। তো গাইজ আমরা ফাইনালি কাটোয়া জংশনে চলে এসেছি। এখন কাটোয়া জংশন থেকে হাওড়া জংশনের ট্রেন ধরবো। তো আমাদের হাতে বেশি সময় নেই, চলো ট্রেনে উঠে নিই, তারপর দেখাচ্ছি। গাইস এটা হচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্ম, আর এই কাটোয়া টু এটাই হচ্ছে হাওড়া জংশন যাবে। তো চলো এই ট্রেনটাতে ওঠা যাক। ফাইনালি আমি চলে এসেছি একদম হাওড়া জংশনে। আর আমার কোচের সামনে চলে এসেছি, কারণ আমার S7 ওয়েট করছি। তো ট্রেনটা আসুক, তারপর আমাদের সিটটা কোথায় পড়ছে সেটা দেখাচ্ছি তোমাদের। তো গাইজ ফাইনালি আমাদের ট্রেনটা 8 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে। তো আমাদের সিটটা এখন খুঁজতে হবে, চলো। এটাই কি হবে তাহলে? এরা 32 লিখা নাই, 2 লিখা আছে। 30 এটাই তো, ওখানে 30 লাস্ট লেখা আছে, আর সাইডে দাঁড়িয়ে ওটা হবে 32। এটা এই মানে আমার
আমার এদিককার সিটটা দেখে একটা জিনিস মনে হলো যে এর আগে যখন আমি কোচবিহার গেছিলাম তখন সেম সিট আমি এটাই পেয়েছিলাম, মানে সাইড সিট আপার। তো যাই হোক ভালো লাগলো, দুবার জার্নি করলাম, দুবারই আমার আপার সিট করেছে, মানে সাইডের আপারটা। তো ট্রেনে উঠে গেছি, দেখতে পেলে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পর ট্রেন আসলো, ট্রেনে উঠলাম। প্রায় রাত অনেকটা হয়ে গেছে, আমি হোটেল থেকে একটা খাবার নিয়েছিলাম। এখানে ছিল রুটি আছে আর তরকা আছে, আর আরও কী কী দিয়েছে, মিক্সড পিকলেট, আর একটা কী দেখলাম সল্ট, এই যাচ্ছে সল্ট লবণ দিয়েছে, আর ভিতরে আছে তরকা। চলো এটাকে খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো গাইস এই ব্লগটা একই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর পরবর্তী জার্নিগুলো দেখতে অবশ্যই ভুলো না। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ব্লগ আসছে। কোথায় যাচ্ছি? বেনারস।